ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রটা হলো রাত্রিরে এদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে যা যা কথাবার্তা হয় তার কিছু কিছু আমার কানেও আসে। সেটা হলো পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার। এরা শুনেছেন খুব ভালো করে? এরা তাই চাইছে কি যে তারা যদি জিতে আসে তারপরে এটাকে পশ্চিম বাংলাদেশ করবে। কেন? এখনো দেখুন 400 কিলোমিটার বর্ডার খালি পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের গৃহমন্ত্রী লিখেছেন আমাদের জমি দিন, এটা আমরা বন্ধ করে দিই, দেয়নি। কেন দেননি? এই জন্যই ওখান দিয়ে সবাইকে ঢোকাবেন, আতঙ্কবাদী যারা যারা আছে আসবেন, এখানে এসে ভোট করবেন, তারপরে এখানে মারামারি কাটাকাটি করে এটাকে পশ্চিম বাংলাদেশ করবেন। কিন্তু আপনাকে বলে রাখি, আপনাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যতদিন আমার মতো একটা বাঙালি আছে আর আমার রক্তে 1 ফোঁটা রক্ত আছে, कोई माई का लाल ये कर नहीं सकता। बोलना एकदम करेक्ट, कोई माई का लाल ये कर नहीं सकता। বলছে নাকি আমরা বিভাজন করছি। আমরা প্রথম থেকে বলে আসছি বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু আমরা বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে। আমরা বিভাজন করলাম কোথায়? আমরা তো বিভাজন করিনি, উনি করেছেন। দেখুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে 50,000 স্কুল আছে, 1 থেকে 5 অব্দি। অনেক স্কুলে টিচারই নেই, যদি একটা টিচার থাকে সে 5টা ক্লাসই নেয় আর সব সাবজেক্ট পড়ায়। কখনো কখনো তারা চাঁদা তুলে পর্যন্ত স্কুলটাকে চালায়। 165 কোটি টাকা দিলে এই সব কটা স্কুল সুস্থভাবে চলতে পারে, কিন্তু দেয়নি। কি দিয়েছেন ওনারা? মাদ্রাসাকে 5,713 কোটি টাকা দিয়েছে, আর আমাদের জন্য ঠেঙ্গা। তার মানে কে বিভাজন করছে? আমরা করছি না আপনি করছেন? বিভাজন আপনিই করছেন। আমরা কিন্তু একটা কথা বলে রাখি ভাই, গায়ে পড়ে ঝগড়া করবো না, কিন্তু এটাও বলে রাখি আপনারা যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন আমরা সেই ব্যবহার আপনাকে ফিরিয়ে দেব। একদম কারেক্ট কথা বললাম, তাই তো? আর একটা কথা মনে রাখবেন, এই বলছে যে মাছ, তারপরে কি বলে ডিম, মাংস খেতে দেবে না, এগুলো সব মিথ্যে কথা। এই ভোপাল, রাজস্থান, এগুলো তো বিজেপি শাসিত রাজ্য। এখানে তো গেছিলাম শুটিং করতে, ওরা রাস্তার উপর মাছ বিক্রি করছে ভেজে। অ্যাকচুয়ালি ওটা নয়, ওটা উনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন। এই ঘুরিয়ে নাক দেখাটা কি বলছেন উনি? খেতে কোন এই মাংস খেতে দেবে না, অ্যাকচুয়ালি ওই মাংসটা খেতে দেবে না যেটা বাঙালির ধর্মের বা হিন্দু ধর্মের গায়ে লাগবে, সেই মাংসটা খেতে দেবে না। আর আমি এলে পরে ভুড়ি ভুড়ি মাংস খাওয়াবো তোমাদের, ওই মাংসটা খাওয়াবো। বুঝতে পেরেছেন তো কোন মাংসটা? ভালো করে মনে রাখবেন, কত ডেঞ্জারাস লোকেরা। আমার তো কখনো কখনো সন্দেহ হয় উনি কি সত্যি করে ব্রাহ্মণ ঘরের মেয়ে? কি করে এইসব কথা ভাবতে পারেন? এলে পরে এইসব মাংস বিক্রি করে দেবেন, কি করে ভাবেন? এখানে একটা কথা বলুন তো, এখানে যতজন আছেন আমরা সবাই সনাতনী কিনা? কম শোনা দিল। আমরা সবাই সনাতনী কিনা বলুন? হ্যাঁ, যদি সনাতনী হয়ে থাকেন আমি বুক চাপড়ে বলি, मैं फख्र से बोलता हूं मैं सनातनी। এই জন্যই বলছি এই যত সনাতনী আছে সবাই এক ছাতার নিচে এসে ভোট করবেন। ওদেরও বুঝিয়ে দিতে হবে সনাতনীর তাকত কি। সনাতনীরা যখন একটা হয়ে যায় তখন খেলা শেষ।